আমি আশ্বস্ত করছি জয় বাংলা, জয় বাংলাদেশ। Interim government and political parties in Bangladesh. জাতিসংঘের মানবাধিকার পরিষদের উচ্চাসন থেকে ভেসে আসা একটি উদ্বেগ বাংলাদেশের রাজনৈতিক আকাশে নতুন করে মেঘ জমিয়েছে। মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোলকার তুর্ক যখন বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার আইনি সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তখন তা কোটি মানুষের মনে একটি মৌলিক প্রশ্নের জন্ম দেয়। এই উদ্বেগ কি সত্যি মানবাধিকার রক্ষার জন্য, নাকি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত একটি দলকে বিচারের হাত থেকে বাঁচানোর এক আন্তর্জাতিক কৌশল? বিশ্লেষকদের মতে দীর্ঘ ১৫ বছরের স্বৈর শাসন, গুম, খুন আর রাষ্ট্রীয় সন্ত্রাসের অধ্যায় শেষে অন্তর্বর্তীকালীন সরকার যখন জাতির ক্ষত নিরাময়ে প্রথম আইনি পদক্ষেপ নিল, ঠিক তখনই এই সতর্কবার্তা এক বিশেষ তাৎপর্য বহন করে। সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর অধীনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তটি ছিল জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। কিন্তু জেনেভার শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ভোলকার তুর্ক একে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা সীমিত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। বিদ্রূপের বিষয় হল যে সংগঠনের স্বাধীনতার জন্য আজ এই উদ্বেগ, তাদের শাসন আমলেই স্বাধীনতা শব্দটি এক রক্তাক্ত পরিহাসে পরিণত হয়েছিল। এটি সত্য যে জাতিসংঘ তার বিভিন্ন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে বরাবরই রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরোধিতা করেছে। এই অবস্থান ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস কর্তৃক সুরক্ষিত সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা বা ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের নীতির উপর প্রতিষ্ঠিত। কিন্তু প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক আইনের এই মহৎ নীতি কি এমন একটি দলকে সুরক্ষা দেবে যা নিজেই রাষ্ট্রযন্ত্রকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের হাতিয়ারে পরিণত করেছিল বলে অভিযোগ রয়েছে? যখন একটি দলকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা হয়, তখন তার আইনি চরিত্র আর সাধারণ রাজনৈতিক দলের মতো থাকে না। জাতিসংঘের এই অবস্থান কি প্রকারান্তরে সেই নির্মম সত্যকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা? পর্যবেক্ষক মহল ভোলকার তুর্কের বক্তব্যের আরও একটি দিককে বিচ্ছিন্নভাবে দেখতে নারাজ। তিনি একদিকে যেমন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় অনুপ্রাণিত, তেমনি বাণিজ্য যুদ্ধ ও শুল্ক বৃদ্ধির কারণে বাংলাদেশের মতো দেশগুলোর ওপর বিপর্যয়কর প্রভাব পড়তে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, মানবাধিকারের এই উদ্বেগ এবং অর্থনৈতিক সুনামির আশঙ্কা কি তবে এক সূত্রে গাঁথা? এটি কি বাংলাদেশের ওপর এক ধরনের দ্বিমুখী কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল, যেখানে একদিকে মানবাধিকারের সবক, অন্যদিকে অর্থনৈতিক পরিণতির ভয় দেখিয়ে নতুন সরকারকে একটি নির্দিষ্ট পথে চলতে বাধ্য করার চেষ্টা চলছে?